আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের আর্টিকেল রাইটিং প্রথম ক্লাস ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আর্টিকেল লিখবেন বা কোথায় গিয়ে আর্টিকেল লিখবেন বা ড্যাশবোর্ডে কিভাবে যাবেন। তো সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ বারে প্রেজেন্টেক আইটি লিখে সার্চ করবেন। প্রেজেন্টেক আইটি লেখা হয়ে গেলে তারপর আমাদের ওয়েবসাইটটি এখানে পাবেন। আমাদের ওয়েবসাইটের ভেতরে যাবেন। যাওয়ার পরে উপরে মেনু বার পাবেন। মেনু বার থেকে আর্টিকেল নীতিমালাতে চলে যাবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা ফোনে যদি এভাবে ড্যাশবোর্ডে যেতে চান তাহলে এভাবে পারবেন। একই নিয়ম, শুধু একটু ইন্টারফেসটা ছোট, এটাই আর কি। তা বাদে সব কিছুই একই। তারপর এখানে আর্টিকেল নীতিমালাতে আসার পর এখানে আপনাদের সকল ক্লাস ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে ফিচার ইমেজ কীভাবে বানাতে হয় সকল ক্লাস এখানে পেয়ে যাবেন। তো এখন এদিকে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা একেবারে নিচে চলে যাব। একেবারে নিচে যাওয়ার পর এখানে দেখুন নতুন আর্টিকেল লিখতে ক্লিক করুন। এখানে আসার পর আপনারা এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনারা সরাসরি নিজের ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখন দেখুন আপনার ড্যাশবোর্ডটি দেখতে এরকম হবে। সরাসরি এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখন আপনাদের কাজ হলো আর্টিকেল লেখা শুরু করতে হবে। তো আর্টিকেল লেখা শুরু করতে হলে এই বাম পাশে দেখবেন যে ক্রিয়েট নিউ পোস্ট, এইখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করার পর আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখন আমি দেখাচ্ছি যে কিভাবে এখানে লিখবেন বা কিভাবে লেখা যায়। তো আমি এখন দেখাচ্ছি উপরের বাটনগুলো, তারপরে হচ্ছে টেক্সট সাইজগুলো কিভাবে কাজ করে, উপরের বারটা আর কি কিভাবে কাজ করবে এই জিনিসটা আর কি দেখাবো আজকের ক্লাস ভিডিওতে। তো আপনাদের প্রথম যে অপশানটা পেয়ে যাবেন, এই যে পেন্সিল আইকনটা যেটা দেখতে পাচ্ছেন, এটার কোনো কাজ নেই। এটাতে আপনাদের কোনো হাত দেওয়ার দরকার নেই, এটার কোনো কাজ নেই আপনাদের। আর হচ্ছে এই যে এই বাটনটার কাজ হচ্ছে, এটা হচ্ছে আনডু বাটন। মানে কোনো কিছু ধরেন আপনি লিখলেন, লেখার পর যদি এটা আনডু করেন তাহলে লেখাটা আনডু হয়ে যাবে। তাহলে কিভাবে এটা হবে আপনাদের দেখাই। ধরেন এখানে আমি, যেহেতু এখন আমের সময় তাই এখানে আম লিখলাম। দেখুন এখানে আম লেখার পর করেন যে আপনি এটা ভুল লিখেছেন বা এখানে আম না হয়ে অন্য ফল হতো, তাহলে আপনারা এটা এই যে এই আনডু বাটনে যদি ক্লিক করেন, উপরে এই যে এখানে দেখুন আনডু বাটনে ক্লিক করলে আপনারা সরাসরি আবার ফ্রেশ পেজে চলে যাবেন। ধরুন আনডু বাটনে ক্লিক করলাম, তারপর আবার ক্লিক করলাম, দেখুন সব কিছু মানে এখান থেকে হারিয়ে গেল। তো এখন আপনি মনে করছেন যে আপনি ভুল করে একটি টেক্সট অথবা একটি লেখা ভুল করে কেটে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা রিডু করে আনতে পারেন। রিডু করার জন্য এই বাটনটি ব্যবহার করতে পারেন। তো এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে তো দেখুন আস্তে আস্তে এই টেক্সটগুলো রিডু হয়ে যাচ্ছে, মানে আগের জায়গায় চলে আসছে। তো তারপরে আপনারা এখানে আরেকটি সেকশন পাবেন, এই যে ফন্ট যে সেকশনটা আছে, এটা আপনাদের কোনো কাজ নেই, এইখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে এই ফন্টটা লেখা আছে, এটা ডিফল্টভাবে যেভাবে আছে এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে এইখানে দেখুন ফন্ট সাইজ লেখা আছে, এটার কাজ হচ্ছে আপনার ফন্টটাকে আপনি ফন্ট কত বড় করতে চাইছেন সেই সাইজটা, ও সেই সাইজটা বড় ছোট এখান থেকে করা যাবে। তো ধরুন আমরা এই লেখাকেই ফন্ট, যে আমটা ধরুন লিখলাম, ধরুন আমি লিখলাম আমি আম খাই। তো এই টেক্সটটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে নরমাল লেখা আছে, এই যে নরমাল বাটনটা, যদি এই নরমালের উপর ক্লিক করেন তাহলে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন মেজর হেডিং, হেডিং, সাব হেডিং, মাইক্রো হেডিং, প্যারাগ্রাফ, তারপর নরমাল। তো আপনারা যদি কোনো টেক্সটকে অথবা কোনো লেখাকে হেডিং করতে চান তাহলে এই হেডিংয়ের ওপর ক্লিক করবেন। হেডিংয়ের ওপর ক্লিক করার পর দেখুন এটা হেডিং হয়ে গেল। এটা হেডিং বলতে আপনার এখানে বোঝাচ্ছে H2 হেডিং।
আর যদি আপনি আবার দেখেন যে এখানে মেজর হেডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টাইটেল যে হেডিংটা ওটা। তো আমাদের লেখার ক্ষেত্রে আপনি শুধু হেডিং অথবা সাব হেডিং এই দুইটা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে নর্মাল টেক্সট এবং প্যারাগ্রাফ। তো এখন এই টেক্সটটাকে আমরা হেডিং করলাম, হেডিং করার পর এই দেখুন ফন্ট সাইজ লেখা আছে এখানে, ফন্ট সাইজের ওপর ক্লিক করার পর লার্জেস্ট করে নেবেন, তাহলে এটা আপনার H2 হেডিং হয়ে গেল। তারপর এই পাশের এই বোল্ড আইকনের কাজ কি এটা আমরা দেখাচ্ছি। তো যা লিখেছিলাম এগুলা কেটে দিই সবগুলো। তো এই যে বি লেখা আছে, বি বলতে এখানে বোল্ড বোঝানো হয়েছে। বোল্ড আইকনের কাজ হচ্ছে আপনার কোনো কিছু টেক্সটকে উজ্জ্বল করে দেখানো বা আপনার একটু মোটা করে দেওয়া, এটার কাজ। ধরুন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বোল্ডের ওপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আগের চাইতে এই লেখাটুকু বোল্ড হয়ে গেল। আবার যদি এই লেখাটুকু সিলেক্ট করে আবার এই বোল্ডের ওপরে ক্লিক করি তাহলে দেখুন এই নর্মাল সেকশনে আবার চলে গেল। আবার যদি বোল্ডের ওপরে না ক্লিক করে নর্মাল সেকশনে যদি না যাইতে চান তাহলে সমস্যা নাই, এটা সিলেক্ট করার পর ধরুন বোল্ড করলেন, এখন ধরুন ভুলে বোল্ড করে ফেলছেন, এখন এটা আগের অবস্থায় ফিরে আনতে হবে। সেই ক্ষেত্রে আপনি এই যে আনডু বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনি এটা সিলেক্ট করার পর বোল্ড করলেন, এখন আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এই 3 ডট মেনু থেকে উপরে এই 3 ডট মেনু থেকে এই যে ক্লিয়ার ফরম্যাটিং এখানে লেখা আছে ক্লিয়ার ফরম্যাটিং, এর উপরে প্রেস করলে আগের অবস্থায় চলে যাবে। তো যে আমাদের ওয়েবসাইটে লেখার সময় যে আইকনগুলো ব্যবহার করবেন ওইগুলো এখন আমি একে একে বলে দিচ্ছি। আপনি বোল্ড আইকন ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে ইটালিক স্টাইল বিশেষ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর হচ্ছে কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করতে চাইলে এই ইউ সেকশনটি ব্যবহার করতে পারেন। তো কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নাই, এটা আপনি নর্মাল টেক্সটে লিখে যাবেন, কোনো সমস্যা হবে না। আর হচ্ছে আপনি দেখেন এই যে এই লেখা আছে, এটার বলতে এটা হচ্ছে কালার বোঝায়, এটা হচ্ছে আপনার ফন্ট কালার, আর হচ্ছে এই পেন আইকনটা আছে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনার টেক্সট ফন্ট অর্থাৎ এই যে দেখুন আম এখানে লেখা আছে, এই আমটি হচ্ছে কালো কালারে আছে, তো ডিফল্ট যে কালারে আছে ওটাই রাখতে হবে, আপনি অন্য কালার দেওয়ার মানে দরকার নাই। এই জন্য আপনি এই যে এই এই ফন্ট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার এই দুইটা ব্যবহার করবেন না। তো এখন এই যে এইটার কাজ দেখাই, মানে হচ্ছে কোনো কিছু কেটে দেওয়া, ধরুন আপনি এটা সিলেক্ট করলাম, আমকে ধরুন মাস্ক বরাবর এই টেক্সটটাকে কেটে দিবেন, তো কেটে দেওয়ার সময় এটা ব্যবহার করতে পারেন, এই সেকশন বা এই বাটনটা ব্যবহার করতে পারেন। তো এটার কাজ কি, ধরুন আমি লিখলাম আগে আমের দাম ছিল 100 টাকা। ধরুন আগে আমের দাম ছিল 100 টাকা, এখন আমের দাম, ধরুন এখন লিখলাম এখন আমের দাম 200 টাকা। ধরুন আপনি যখন আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার সময় কোনো কিছুর দাম আগে একটা ছিল এখন বর্তমানে আরেকটি আছে, তো আগের যে দামটি আছে এটা কেটে দেওয়ার জন্য নতুন মূল্য সেট করার জন্য আপনি এটা করতে পারেন। ধরুন এই টেক্সটটাকে সিলেক্ট করার পর এই যে এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এটা কেটে গেল, তো আগে দাম ছিল 100 টাকা, বর্তমান মূল্য হচ্ছে আপনার 200 টাকা, তখন এই সেকশনটি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ফন্ট কালার, এই ফন্ট কালার যেটা কালো আছে ডিফল্ট এটাই এভাবে রাখতে হবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আর হচ্ছে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এটারও কোনো হাত দেওয়ার দরকার নেই, এই ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালার এর কোনো কাজ নাই আপনার, এটা করার দরকার। আচ্ছা এখন দেখুন এই যে লিঙ্ক বাটন, অর্থাৎ ধরুন আপনি কোনো অন্য আর্টিকেলের লিঙ্ক অথবা অন্য কোনো সোর্সের লিঙ্ক আপনার ওয়েবসাইটের মধ্যে রাখতে চাচ্ছেন, সচরাচর এটা ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার আরও পড়ুন সেকশনে এবং ভূমিকা বাটনে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো
আপনি কোনো পোস্টের লিঙ্ক যদি এখানে মানে একটা টেক্সটের মধ্যে রাখতে চান তাহলে এই লিঙ্ক বাটনটি ক্লিক করতে পারেন, ক্লিক করে লিঙ্ক যুক্ত করতে পারেন। তো সেটি করার জন্য আমাদের প্রথমে কোনো জায়গা থেকে একটি লিঙ্ক কপি করে নিতে হবে। তো আমি একটি লিঙ্ক কপি করে আনতেছি। একটি লিঙ্ক কপি করে আনলাম। আনার পর ধরুন এই বাটনের উপর ক্লিক করব, এই যে লিঙ্ক বাটন, এটার উপর ক্লিক করব। তারপর এই যে লিঙ্কটা কপি করে আনলাম ওটা এখানে পেস্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। তারপর যে ডিসপ্লে, এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে টেক্সট টু ডিসপ্লে, এটা যেটা লেখা আছে এখানে আপনার যে বিষয়বস্তু থাকবে, অর্থাৎ আরও পড়ুন সেকশনে যে বিষয়বস্তু থাকবে সেটা লিখতে পারেন। তো আমি সেটা এখানে লিখছি, ধরুন এখানে লিখলাম লেখার পর এটা অ্যাপ্লাই করলেই এই আমের দাম টেক্সটের ওপর এই লিঙ্কটা হয়ে যাবে। তো এখন যদি অ্যাপ্লাই করেন তাহলে এই লিঙ্কটা সেট হয়ে যাবে। তো এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এখানে দেখুন এই যে অ্যাড রিয়াল ডট নো ফলো, অর্থাৎ যদি আপনি কোনো অন্য ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতেছেন এই ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইটের জন্য কোনো সোর্স লিঙ্ক যদি এই আর্টিকেলের মধ্যে রাখতে চান তাহলে এই যে নো ফলো ট্যাগটাকে অন করে দিতে হবে। এটা অন করার জন্য এই নো ফলোর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ্লাই করবেন, তাহলে নো ফলো হয়ে যাবে। এবং দেখুন এই যে এই টেক্সটটা একটু নীল মনে হচ্ছে কারণ এই টেক্সটের মধ্যে লিঙ্ক আছে। দেখুন আমি অন্য টেক্সটের উপর ক্লিক করতেছি, কোনো লিঙ্ক হচ্ছে না, কিন্তু এখানে যখন ক্লিক করব তখন দেখুন এখানে লিঙ্ক। আপনি চাইলে এখানে লিঙ্ক আবার এডিট করতে পারেন, এই লিঙ্কটা এডিট করতে পারেন অথবা এই টেক্সটটা এডিট করতে পারেন। আচ্ছা, এই লিঙ্কের কাজ শেষ হলো। এখন দেখুন পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফটো অ্যাড করার আইকন। এখন এটার কাজ হচ্ছে আপনি যখন ফিচার ইমেজ অ্যাড করবেন তখন এটা ব্যবহার করবেন। তো এটা ব্যবহার করার জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন পাচ্ছেন, বাই ইউআরএল, তারপর হচ্ছে ফটো, তারপর হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার। তো আপনারা সবসময় আপলোড ফ্রম কম্পিউটার এটা ব্যবহার করবেন, অর্থাৎ আপলোড ফ্রম কম্পিউটার বলতে এখানে বোঝানো হয়েছে আপনার যেই ডিভাইসটির মাধ্যমে আর্টিকেল লিখছেন ওই ডিভাইস থেকে কোনো ফটো আপলোড করা হবে এখানে। তো এটা সিলেক্ট করে আপনি যে কোনো ছবি আপলোড করতে পারবেন। আমরা পরবর্তী ক্লাস ভিডিওতে দেখে নিব যে কিভাবে একটি ফটো আপলোড করবেন। তো এখন বলতে পারেন আমি তো বাই ইউআরএল এটাও ব্যবহার করতে পারি বা ফটো এগুলোও ব্যবহার করতে পারি। তো এইগুলা ব্যবহার করা আপনার ঠিক হবে না, কারণ হচ্ছে যদি বাই ইউআরএলে ক্লিক করে কোনো সোর্স লিঙ্ক থেকে আপনি সেই ছবির লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করেন তাহলে পরবর্তীতে যখন ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সেই ছবিটি সরিয়ে দেওয়া হবে তখন এই মানে ছবিটি আপনার ওয়েবসাইট থেকেও চলে যাবে। এই জন্য বাই লিঙ্ক বা বাই ইউআরএল এটা ব্যবহার করা যাবে না, সবসময় আপলোড ফ্রম কম্পিউটার এটা ব্যবহার করবেন। আচ্ছা, এটার কাজ গেল। এখন দেখুন পাশে ভিডিও আইকন দেখা যাচ্ছে। তো এটার কাজ ওইটার মতনই, আপনি এটার মাধ্যমে কোনো ভিডিওকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার অথবা ইউটিউব, ওই দুইটা সেকশন থেকে আপনি ভিডিও এখানে আমাদের এই ড্যাশবোর্ডে বা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন ইমোজি সেকশন। ইমোজি সেকশনে আপনি যে কোনো ইমোজি ব্যবহার করতে পারেন, আর্টিকেলের মধ্যে যে কোনো ইমোজি চাইলে ব্যবহার করতে পারেন। এই দেখুন এখানে অনেকগুলো ইমোজি আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের আর্টিকেল লেখার সময় ইমোজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো তার পাশে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট আইকন, এখানে ক্লিক করলে আপনি এই পুরো লেখাকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে করতে পারবেন, অর্থাৎ বইয়ের লেখার মতন যদি করতে চান তাহলে এখান থেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপরে কোনো কিছু লিস্টিং করতে চাইলে নাম্বার লিস্ট ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে দেখুন বুলেট লিস্ট ব্যবহার করতে পারবেন। আর কোনো টেক্সটটাকে যদি ক্লিয়ার ফরম্যাটিং করতে চান তাহলে এই ক্লিয়ার ফরম্যাটিংয়ের উপরে ক্লিক করতে পারবেন।
তো আমি একটি টেক্সটকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে একটি টেক্সট, যে কোনো একটি টেক্সট পেস্ট করতেছি। ধরুন এটাই পেস্ট করতে থাকলাম বারবার। ধরুন এই লেখাটি পেস্ট করলাম, এখন দেখুন এখানে এটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, জাস্টিফাই অ্যালাইনমেন্টে নেই। তো এই লেখাটাকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে কনভার্ট করার জন্য আমাদের এই পুরো লেখাটাকে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পুরো লেখাটাকে সিলেক্ট করার পর আপনি এই যে এখানে অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে নিচে দেখুন এই যে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন এটা বইয়ের লেখার মতন দেখতে পাচ্ছেন কি না? এই যে দেখুন এই লেখাগুলো দেখুন একবার বইয়ের লেখার মতন, এখানেও সমান, আবার দেখুন এই পাশে এখানেও সমান। তো আর ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ হলো, যদি এখানে কোনো ফরম্যাটিং করা থাকে, অর্থাৎ এটা তো আমি জাস্টিফাই অ্যালাইনমেন্টে ফরম্যাটিং করে রাখলাম, এখন এটা সিলেক্ট করার পর যদি আপনি ক্লিয়ার ফরম্যাটিং দেন তাহলে আবার ওই যে দেখুন এই লেফট অ্যালাইনমেন্টে চলে যাবে। অর্থাৎ কোনো ফরম্যাটিং চেঞ্জ করার জন্য এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে চাপ দিলে সেটি আগের অবস্থায় চলে যাবে। আচ্ছা, তাহলে আপনারা সকলে ড্যাশবোর্ডের কাজ বুঝতে পেরেছেন, এখানে কিভাবে আসবেন বা কিভাবে আর্টিকেল লিখবেন। তো পরবর্তী ক্লাস ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি পারফেক্ট আর্টিকেল লেখা যায়, সেটি দেখব।